আসসালামু আলাইকুম। আমি একটা জামায় কাজ করেছি, এটা গোল জামা, এটা হচ্ছে নিচের অংশ এবং এটা বুকের এক পাশে এই ডিজাইনটা করেছি, অন্য পাশেটা কলকা করে এবং হাতায় দেখুন একটা কাঁথা স্টিচ দিয়ে সুন্দর করে আমি ডিজাইন করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে ফুল টিউটোরিয়ালটা দেখতে পারেন এবং লাইক কমেন্ট করবেন। প্রথমে আমি হাতাতে সুন্দর করে বাটন হোল স্টিচ দিয়ে সুন্দর করে সেলাই করে নিয়েছি মাথা থেকে। তারপরে আমি এটা কাঁথা স্টিচ দিয়ে সুন্দর করে এই সেলাইটা আমি ঘন ঘন করে দিয়ে দেবো কাঁথা স্টিচ করে এবং মাঝখানে এক একটা করে চুমকি লাগিয়ে তারপরে আবার সুন্দর করে কাঁথা স্টিচ করে দিয়েছি। দেখেন এরকমের করে পুরো হাতাটা আমি দুই হাতায় দিয়ে দিলাম। পরে এক বুকে এবার দেখাবো আমি হচ্ছে বুকের এক পাশে দেখুন তিনটা কাঁথা স্টিচ দিয়ে আমি একটা করে চুমকি লাগিয়ে নিয়েছি এরকমের করে এবং মাঝখানে ডলার দিয়ে করেছি। দেখুন খুব সহজেই এই সুন্দর কাজটি করা যাবে। দেখেন বুকের অংশটা খুবই সুন্দর লাগে। আমি এইটা এরকমের করে 2 ইঞ্চি করে আমি বুকের এক পাশে দিয়েছি এবং অন্য পাশে আমি অন্য একটা ডিজাইন করব। এই দেখেন আপনাদের দেখাই আমি এভাবে করে পুরো কাজটা আমি করে নিয়েছি। এবার দেখাবো আপনাদের। দেখুন আমি এই বরাবরই আবার নিচের একটা অংশে কাজ করেছি, সেটা হচ্ছে পেটের নিচের অংশ যেটাকে বলে, এটা হচ্ছে পেট বরাবরে। এটাও আমি এই জায়গায় 6 লাইন দিয়েছি। দেখুন আবার একটা বাটন হোল স্টিচ দিয়ে হাতায় যেহেতু আমি কাজটা দেখিয়েছি সেজন্য ডিটেলস বললাম না। এই পর্যায়ে আমি সুন্দর করে একটা কলকা এঁকে নিচ্ছি। আপনারা চাইলে এই ধরনের কলকা আপনাদের জামায় পুরো অংশে দিয়ে তারপরে সুন্দর করে এঁকে নিতে পারেন, তাহলে খুব সুন্দর দেখা যাবে। এই ধরনের সেলাইগুলো খুব সহজ, যারা না পারেন সেলাই করতে তারাও এই ধরনের সেলাইগুলো খুব সহজেই করতে পারবেন। এ পর্যায়ে আমি কলকাটা আপনাদের সাথে সেলাই করা দেখাচ্ছি। প্রথমে আমি মাঝখানে যে লাইনটা আছে ওটা কাঁথা স্টিচ দিয়ে করে নিব। এবার যে পাপড়িগুলো আছে ওগুলো দিব আমি হচ্ছে দেখুন দিয়ে লেজি দিয়ে খুব সহজেই আমি পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এভাবে করে আমি পুরো পাথাটাতে মানে লাইনটার পাশে করে পাপড়ি করে দিয়ে নিব। দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিব। দেখুন কত সুন্দর করে দেওয়া যাচ্ছে এগুলো। আপনারা যারা সেলাই করতে জানেন না, সবাই চেন সেলাই আর কাঁথা স্টিচ অবশ্যই সবাই জানেন। এই কাঁথা স্টিচ দিয়ে আমি পুরো 2টা বর্ডার করে নিয়েছি এবং মাঝখানে যে অংশটা আছে তাকে পুরোপুরি কাঁথা স্টিচ দিয়ে করে নিব। এরপর যে দেখুন সুন্দর করে কাঁথা স্টিচটা দিয়ে আমি 2টো লাইন, এগুলো যতগুলো আড়াআড়ি লাইন আছে সবগুলো আমি কাঁথা স্টিচ দিয়ে নেব। এবং সুন্দর করে আমি একটা লং ফ্রেঞ্চ নট দিব এবং নিচে দেখুন একটা সুন্দর করে চুমকি দিয়ে দেবো। এরকম করে সবগুলো আমি দিয়ে নিব। দেখো এরকমের করে পুরোটা আমি সেলাই করে নিব কাঁথা স্টিচ এবং লং ফ্রেঞ্চ নট দিয়ে। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আমার পুরো ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে তাই এখন দিব না।